উত্তর কোরিয়ার সামরিক বাহিনীতে লিঙ্গ সমতার যে চিত্র দেখানো হয় বাস্তবতা তার থেকে অনেক দূরে। নারী সৈনিকদের পুরুষদের মতোই কঠোর শারীরিক পরিশ্রম করতে হয়। কৃষিজমি পরিষ্কার করা, পিঠে করে ভারী কাঠ বা পাথর বয়ে নিয়ে যাওয়া, নির্মাণ কাজে অংশ নেওয়া সবকিছুই তাদের দৈনন্দিন রুটিনের অংশ। কিন্তু তাদের দিন এখানেই শেষ হয় না। পুরুষ সহকর্মীদের বিশ্রামের সময় এই নারীদের উপর নেমে আসে দ্বিতীয় দফার দায়িত্ব। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীতে তাদের অবজ্ঞা করে ডাকা হয় রান্নার পাত্রের ঢাকনা চালক বলে, যা রান্নাঘরের দায়িত্বে তাদের প্রত্যাশিত ভূমিকা প্রতিফলিত করে। সারাদিনের কঠোর পরিশ্রমের পর তাদেরই পুরো ইউনিটের জন্য খাবার প্রস্তুত করতে হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করতে হয়। এই দ্বিগুণ বোঝার সাথে যুক্ত হয় ভয়াবহ জীবনযাত্রা। তাদের ঘুমাতে হয় চালের ঠুস ভর্তি গদিতে, যা শরীরের আর্দ্রতা শোষণ করে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে। গোসলের জন্য প্রায়শই পাইপ থেকে বরফ ঠান্ডা জল ব্যবহার করতে হয়, যেখানে কখনো কখনো ব্যাঙ বা সাপও পাওয়া যায়। এই নারীদের জীবনকে যা সবচেয়ে গভীরভাবে প্রভাবিত করে তা হলো চরম খাদ্য ঘাটতি। তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় সাধারণত থাকে এক বাটি রাজ, জলযুক্ত বাঁধাকপির স্যুপ এবং কিছু আচারযুক্ত মূল্য। দিনে 12 থেকে 16 ঘন্টা শারীরিক পরিশ্রম করার জন্য এই ন্যূনতম খাবার একেবারেই অপর্যাপ্ত। এর ফলে অপুষ্টি এবং শারীরিক দুর্বলতা এক সাধারণ ঘটনা। অনেক মহিলার বৃদ্ধি ব্যাহত হয় এবং তারা দীর্ঘস্থায়ী ক্লান্তি এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতায় ভোগেন। এর উপর রয়েছে কঠোর এবং প্রায়শই অমানবিক শাস্তিমূলক ব্যবস্থা। একজন ব্যক্তির একটি ভুলের জন্য পুরো দলকে শাস্তি দেওয়া হয়, যা সম্মিলিত দায়িত্বের নামে এক ধরনের নির্যাতন। দলত্যাগীরা স্থিতিস্থাপকতা প্রশিক্ষণের নামে বরফ ঠান্ডা জলে হাত ডুবিয়ে ঠান্ডা ধাতব পৃষ্ঠের উপর রাখার মতো কঠোর অনুশীলনের কথা বলেছেন, যা মানসিক দৃঢ়তা বাড়ানোর নামে করা হয়। উত্তর কোরিয়ার নারী সৈনিকদের মুখোমুখি হওয়া বাস্তবতার মধ্যে সবচেয়ে বিতর্কিত এবং গোপনীয় দিকটি হল কিপুমজ বা তথাকথিত আনন্দ স্কোয়াড। দলত্যাগীদের বিবরণ এবং গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী সামরিক বাহিনী থেকে সুন্দরী এবং তরুণী নারীদের বেছে নিয়ে এই বিশেষ স্কোয়াড গঠন করা হয়। তাদের কাজ হলো দেশের সর্বোচ্চ নেতা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য বিনোদন এবং অন্যান্য পরিষেবা প্রদান করা। এই স্কোয়াডগুলোর উৎপত্তি হয়েছিল কিম জং উনের দাদা কিম ইল সাংয়ের সময় থেকে এবং এই প্রথা এখনও অব্যাহত বলে মনে করা হয়। এটি এমন এক বাস্তবতা যেখানে একজন নারী সৈনিকের কর্তব্যকে বিকৃত করে অভিজাতদের পারিবারিক সেবায় পরিণত করা হয়। উত্তর কোরিয়ার নারীদের জীবন রাষ্ট্র দ্বারা কতটা গভীরভাবে নিয়ন্ত্রিত তা বোঝা যায় তাদের বাধ্যতামূলক সামরিক পরিষেবা এবং বিবাহ ব্যবস্থা থেকে। বাধ্যতামূলক সামরিক পরিষেবা 1990 দশকের দুর্ভিক্ষের ফলে সৃষ্ট জনসংখ্যা ঘাটতি পূরণের জন্য 2015 সাল থেকে উত্তর কোরিয়ার 17 বছর বা তার বেশি বয়সী সকল মহিলার জন্য সামরিক পরিষেবা বাধ্যতামূলক করা হয়েছে। তাদের জীবনের প্রায় 3 থেকে 7 বছর এই কঠোর পরিবেশে কাটাতে হয়। রাষ্ট্রীয়জিত বিবাহ সামরিক পরিষেবা শেষ করার পর অনেক মহিলার ব্যক্তিগত জীবনের নিয়ন্ত্রণও রাষ্ট্রের হাতেই থেকে যায়। প্রতিবেদন অনুসারে তাদের বিবাহ প্রায়শই রাষ্ট্র দ্বারা আয়োজন করা হয়। সাধারণত রাজনৈতিকভাবে নির্ভরযোগ্য বা ব্যবস্থার প্রতি অনুগত পুরুষদের সাথে তাদের বিয়ে দেওয়া হয়, যা আনুগত্য নিশ্চিত করার আরেকটি উপায় হিসেবে কাজ করে। সুতরাং উত্তর কোরিয়ার প্রচারণার ফুটেজে আমরা যে আত্মবিশ্বাসী এবং ক্ষমতায়িত নারী সৈনিকদের দেখি তার আড়ালে লুকিয়ে আছে এক কঠোর এবং অন্ধকার তত্ত্ব। এই নারীরা ব্যাপক নির্যাতন, অনাহার, মানসিক যন্ত্রণা এবং তাদের জীবনের উপর রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণের শিকার। তবুও অকল্পনীয় কষ্টের মধ্যেও যারা এই ব্যবস্থা থেকে পালিয়ে আসতে পেরেছেন তাদের গল্পগুলো অবিশ্বাস্য স্থিতিস্থাপকতা এবং সাহসের কথা বলে।